এই মুহূর্তে হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পুজোর মুখে ফের দুর্যোগের পূর্বাভাস দুই বাংলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 6 জেলা এবং বাংলাদেশের 15টি জেলায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের জেরে পুজোর মুখে ফের কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 6টি জেলা এবং বাংলাদেশের কোন 15টি জেলায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, এছাড়াও পুজোয় বাংলার আবহাওয়া কেমন থাকবে, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। সক্রিয় মৌসুমি অক্ষরেখার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 6 অক্টোবর উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে কোচবিহার, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এছাড়াও দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ, কোনো কোনো জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর আবহাওয়ার আপডেট। দুর্গাপুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই এখনো পর্যন্ত জানিয়েছে আবহাওয়া দফতর। সম্ভাবনা নেই এক নাগাড়ে বা একটানা বৃষ্টিরও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর কিছুটা কমে এলেও থেমে থেমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি থাকতে পারে আরও কয়েকদিন। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। সমুদ্র বন্দরে আগের মতোই 3 নম্বর ও নদী বন্দরে 2 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে 260 মিলিমিটার আর ঢাকায় 69 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি কমে এলেও বন্ধ হবে না। থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতাতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ থেকে পরবর্তী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ও রবিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। রবিবার বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রংপুর ও খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রার সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকো ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।